সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছি। আজকের ক্লাসের আলোচনা বিষয় হবে কম্পোজিশন। আমরা কম্পোজিশন নিয়ে মেলাগুলো ক্লাস করব, কারণ কম্পোজিশন ভালো না হলে ছবিতে ভালো নম্বর পাওয়া যাবে। হোমওয়ার্ক গুলো কষ্ট করে সবাই জমা দিবেন। মাত্র 2 দিন প্র্যাকটিক্যাল, সপ্তাহে 2 দিন প্র্যাকটিক্যাল। হোমওয়ার্ক জমা না দিলে বুঝবো কিভাবে যে আপনার ইমপ্রুভ হচ্ছে কি না হচ্ছে। প্রথমে আমরা কি করব, ক্যানভাস অঙ্কন করে নেবো। এই ক্যানভাসটা অঙ্কন করার সময় সবসময় পেজের মাঝখানে অঙ্কন করবেন, বা ক্যামেরা দিয়ে যখন ছবি উঠাবেন তখন এই এই যে স্কোয়ারটা অঙ্কন করে নিচ্ছেন, এই স্কোয়ারটা ক্যামেরার মাঝখানে রাখবেন। আপনি যে কোনো কিছু অঙ্কন করেন, কিন্তু এটা ক্যামেরার মাঝখানে রাখবেন। চতুর সাইডে সমান জায়গা থাকে এরকম নেবেন। হ্যাঁ, চতুর সাইড দিয়ে সমান জায়গা থাকে এরকম করে ভাগ করবেন। তাহলে আমরা এই যে আমাদের ক্যানভাস চিত্রপট নিয়ে নিলাম। আর যখন সুন্দর করে আঁকবেন, খাতার মাঝখানে আঁকবেন, যেন চতুর্দিকে যেন সমান্তরাল জায়গা থাকে। দেখেন, আমরা প্রথমে কি নিলাম, আমাদের ক্যানভাস নিয়ে নিলাম। ক্যানভাস দেখতে পাচ্ছেন সবাই? সবাই ক্যানভাস জি দেখতে স্যার। হুম। এরপর দেখেন, মাঝখান দিয়ে কি করলাম, একটা রেখা দিলাম। মাঝখান দিয়ে একটা রেখা দিলাম। রেখা দিয়ে আমরা কি করলাম, এই যে রেখাটা দিলাম, এর উপরে কি দেবো, আকাশ। উপরে কি হবে, আকাশ। আর নিচে কি হবে, মাটি। এটা হলো মাটি। আর এই মাঝখানে যে রেখাটা, এটা হলো সাবজেক্ট, বিষয়বস্তু। এখানে কি হবে, বিষয় বস্তু। এই জায়গাটা কি হবে, বিষয়বস্তু। তাহলে আমরা কি করব, আজকে ল্যান্ড, এই ল্যান্ডটা একটা রেখা দিলাম। দিয়ে এখান থেকে কি করলাম, একটা এরকম গাছ উঠাই দিলাম। ঠিক আছে, এরকম করে একটা গাছ উঠাই দিলাম। ঠিক আছে, বড় করে একটা গাছ এখানে। এরপরে কি করলাম, এখান থেকে এই যে পাতা দিলাম। গাছটা মোটামুটি সবারই ভালো হচ্ছে। ঠিক আছে, এরপর এখান থেকে সোজা, এরকম সোজা এখানে, এই যে তাহলে আমার গাছ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, একটু এই যে ভাঁজ গুলো একটু ডার্ক করে দিই, কারণ এখানে ছায়া পড়ে। এই ভাঁজ গুলোতে কি পড়ে, ছায়া পড়ে। এগুলো আমরা কি, এগুলো কি করছি, একটু ডার্ক করে দিচ্ছি। এই যে, যেহেতু লাইন ড্রয়িং, আমরা লাইন ড্রয়িং করবো। এই যে নিচের অংশগুলো একটু কি করবো সবসময়, এই যে পাতার সাইড, নিচের অংশগুলো একটু ডার্ক করে দিই, তাহলে এটা জাম্প করে ফুটে উঠবে, দেখতে ভালো লাগে। আরো যদি সুন্দর করে বোঝাতে চান, তাহলে এরকম করে হালকা করে একটু স্কেচ করবেন। হালকা করে এরকম স্কেচ করে দিতে পারেন, তাহলে এটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। ঠিক আছে, এটা স্যার লাইট। পরীক্ষার মধ্যে তো আমরা স্যার, আরে স্যার এখন একটু কথা বলি। আপনি তো এখন শিখছেন, আমি তো এখন আপনাকে শেখাচ্ছি। বুঝতে পারেন না আমার কথা? আমি তো এখন আপনাকে শেখাচ্ছি। স্যার আপনার তো পরীক্ষার জন্য আরো তো নির্দেশনা দেওয়া হবে। তখন তো শুধু লাইন ড্রয়িং করবেন আপনি, কি স্কেচ করা শিখবেন না, নাকি শুধু ড্রয়িং করাই শিখবেন? আপনার তো সব স্যার রকম এটা বলিনি। স্যার বলতেছি যে আপনাদের ওই যে, অলরাউন্ডার হতে হবে। শুধু একটানে পড়ে থাকলে হবে না। আমার কথা বুঝতে পারেননি? স্যার
এরকম হালকা করে শ্যাডো দেবেন, শ্যাডো এরকম হালকা করে শ্যাডো দিয়ে উপর এবং নিচ এই পার্থক্যটা একটু বোঝা যায়। ঠিক আছে, এই পার্থক্যটা বোঝাই দিলে দেখবেন যে আস্তে 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 আপনার বিষয়বস্তু সুন্দর হয়ে যাচ্ছে। এতটুক করে রাখেন। আর এই উপরেরটা এখানে যে দাগটা দেখছেন না তার থেকে হালকা দেবেন, হালকা এরকম হালকা দিয়ে আপনি রেখে দেবেন এরকম। তাই দেখেন কত সুন্দর লাগে দেখেন। আর এখান থেকে এরকম হালকা করে একটু এই যে ডার্ক, এই ডার্ক উপরের যে ডার্কটা দিচ্ছেন ওই ডার্ক থেকে এটা একটু হালকা হবে। এটা হালকা করে এদিকে আপনি দেখাতেও পারেন আবার না দেখাতেও পারেন, এরকম হালকা করে। ঠিক আছে? হালকা করে বিভিন্ন রকম করে দেখা যেতে পারে। তাহলে মোটামুটি একটা আলো ছায়ার একটা বিষয় চলে আসে। ঠিক আছে, এরকম আলো ছায়ার একটা বিষয় এখানে সুন্দরভাবে দেখতে পাবো। তো মোটামুটি আমরা এই গাছটা একটা কম্পোজিশনে দাঁড় করালাম। এখন এটা আরো সুন্দর করার জন্য আরো সুন্দর করে স্কেচ করতে হবে, তখন রিয়েলিস্টিক হয়ে যাবে যদি আপনি স্কেচের দিকে ধাপিত হন। তা আমরা এখন কিছুটা স্কেচ আবার কিছুটা ড্রয়িং, ড্রয়িং বেস স্কেচ, ড্রয়িং বেস স্কেচটাকে আমরা কি করছি গুরুত্ব দিচ্ছি বেশি। ড্রয়িং বেস স্কেচটারে আমরা গুরুত্ব দিচ্ছি, মানে ড্রয়িংটা মূল ফোকাসে রেখে হালকা করে স্কেচ করে দিচ্ছি যাতে করে আলোচনার মাধ্যমে বিষয়বস্তু আরো সুন্দরভাবে ফুটে ওঠে। তাহলে আমরা এখানে একটা গাছ অঙ্কন করি। আজ আমরা কিন্তু এখানে কোনো ঘর কোনো কিছু অঙ্কন করবো না। এখানে আমরা ল্যান্ড, এই যে মাঝখান, এই মাঝখানে এই রেখাটা আমরা কি করবো এখান থেকে এরকম টান দিলাম, দিয়ে এখান থেকে এসে এই দিলাম, এখান থেকে টান দিয়ে এখান থেকে একটু ঘুরে এই মানে একরকম যেন না, একটা আঁকা বাঁকা টাইপের জন্য হয়, দিয়ে এটা মাটি, এটা এরকম এই দিকে রেখাটা কি দূরে, তাই ওটা হালকা হবে, এই দিকে রেখাটা কি হবে হালকা। আর এইটা কাছে এই জন্য এই রেখাগুলো একটু ডার্ক, এই রেখাগুলো একটু কি হবে কাছের রেখাগুলো একটু ডার্ক, এইটা এই রেখাগুলো দূরে তাই কি হচ্ছে হালকা, আর এটা কি কাছে একটু ডার্ক। ঠিক আছে, তাহলে এখানে একটা গাছ, এখান থেকে আমরা একটু পাটটা একটু হালকা দেখাই দিই। ঠিক আছে, হালকা পাটটা দেখাই। এখানে এই যে দুরন্ত রেখাটা আমরা এখানে দিচ্ছিলাম, এখানে আমি চাইলে এই জায়গায় আমি ঘর, এগুলো আমি কি দেখাতে পারি ঘর দেখাতে পারি। হুম। এটাকে হালিমা দেখেন, প্রথমে তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিয়ে এই যে সামুদ্রিক অঙ্কন করলাম, সামুদ্রিক অঙ্কন করে এই যে এখানে ওয়াল দিলাম, এখানে ওয়াল দিলাম, এই ওয়ালটা মাঝখানে ওয়ালটা একটু বড়, দুই সাইডে ওয়াল সমান। এই যে কোন রকম দেখা যাচ্ছে, কোন রকম দেখা যাচ্ছে ঘরটা, সেরকম একটা অবস্থান এই। ঠিক আছে, এইখানে মনে করেন যে এই যে এখানে আর একটা এরকম ঘর দেখা দিলাম ছোট ছোট করে, কয়েকটা ঘর আমরা ওখানে উপস্থাপন করি। ঠিক আছে, এরকম করে তাহলে এখানে একটা ঘর হলো। তারপরে এর পিছন দিয়ে এরকম ছোট্ট ছোট্ট গাছের ডাল তুলেছিলাম ছোট্ট করে এরকম, যে দূরের গাছ, ওটা কি আমার দূরের গাছ। আমি চাইলে কি করতে পারি এখানে একটু হালকা করে স্পেস করে এখানে একটু ডার্ক করে দিলাম, ওই যে গাছের ছায়া পড়ছে, এটা দেখতে অনেক সুন্দর লাগে, গাছের ছায়াটা পড়ছে যে এটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে মনে করেন যে এই যে পিছন পাশে এরকম চিকন একটা রেখা তুলতে হবে, চিকন একটা রেখা তুলতে হবে। এই এটা তাল গাছটা একটু এরকম একটু বড় করে এরকম, মানে তাল গাছের যে ক্যারেক্টার থাকে এরকম করে দিলাম, তাল গাছের ক্যারেক্টার এরকম আহ, দুই সাইডে দিকে এরকম নিচের দিকে কিছুটা, মাঝখানে হালকা ফাঁকা আর উপরের দিকে কিছু।
এটা একটু ডাবল করে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এর পাশ দিয়ে আমরা আর একটা এরকম দেখাতে পারি, পাশাপাশি দুইটা তাল গাছ, ঠিক আছে, সেটা এরকম করে দিলাম। আর উপরে একটু এরকম, তাহলে দূরে তাল গাছ হয়ে গেল। এই ঘরের চালা ঠিকঠাক, ঘরের এগুলো একটু হালকা করে একটু এরকম দাগ হয়ে যায়, চালাটা ভালোভাবে গুলো বড় হয়। এরপরে মনে করেন যে এখানে আমরা একটু হালকা করে ডিপ করে দিলাম, পাড় বোঝাবো তো, ডিপ। এরপরে মনে করেন যে এইটা, এই সাইড দিয়ে এটা বিস্তীর্ণ ফাঁকা মাঠ, আর এইটারও দিগান্ত, এটারও এরকম দিগান্ত, এই লেভেল বরাবর এইখান থেকে পাতার জন্য দেখা যাচ্ছে এখানে ফাঁকা মাঠ, ঠিক আছে, এই জায়গাটা ফাঁকা মাঠ, বিস্তীর্ণ মাঠ। এবার এই জায়গাটা আপনি ছোট্ট করে একটা এরকম বাঁকা রেখা দেন, ঠিক আছে, এরকম বাঁকা রেখা দেন, দিয়ে এই যেটা নৌকা তৈরি করতে, এরকম বাঁকা রেখা দেন, তারপর একটা সোজা রেখা দেন, দিয়ে এটা নৌকা, নিচেটা রেখা দেন এরকম ডার্ক করে, ঠিক আছে, ডার্ক করে রেখা দেন, দিয়ে একটু উপরে উঠাই দেন, দিয়ে এখানে একটা রেখা দিন, এখানে একটা নৌকা, এই সাইডে আর একটা নৌকা, ঠিক আছে, এখানে এদের নিচে একটু ডার্ক করে দিবেন, দিয়ে এখানে এরকম রেখা দিতে, নৌকা পুরী সব সারি সারি নৌকা বাঁধা, ঠিক আছে, সারি সারি নৌকা গুলো বাঁধা আছে এরকম, হালকা করে একটু এরকম রেখা টেনে দিলেন, যে পানি পানি ভাব হবে, ঠিক আছে, এরকম পানি পানি ভাব হবে। সিম্পল একটা বিষয়, একদম সাধারণ, অতি সাধারণ একটা বিষয় আপনাদেরকে চমৎকার ভাবে ফুটাই, তবে কিভাবে সেটা আমি বলে দিলাম, আপনাকে এভাবে ট্রাই করবেন, হয়ে যাবে। তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে না, এর গোড়ায় কিছু একটা দিয়ে দিতে পারেন, এরকম ছোট ছোট ঘাস টাইপের, ঠিক আছে, এরকম ঘাস টাইপের দিতে পারেন। এই জায়গায় একটা ফিকা দিতে পারেন, এখানে এখানটা বিটে দিলাম, ঠিক আছে, এখানে একটা বিটে দিলাম, দিয়ে এর নিচ থেকে এরকম ঘাড় ঘোরানো দিলাম, এখান থেকে একটা, আর নিচে একটা ছোট্ট, তার নিচে যে দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা একটা হাতের অংশ, এখান থেকে এটা পিছন থেকে সামনের দিকে হেঁটে যাচ্ছে। এবার এই রেখাটা মিশাই দেবেন, ইয়ে দিয়ে, ইরেজার দিয়ে, ইরেজার দিয়ে মিশাই দিতে পারেন, বা এরকম করেও মিশিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা একটা ফিগার সামনের দিকে হেঁটে যাচ্ছে, এরকম একটা বন, ঠিক আছে। এই এইভাবে আপনি কিন্তু আপনার যে মূল যে থিম কম্পোজিশন এভাবে পড়াতে পারবেন, কোনো কঠিন কোনো বিষয় না। আজকে কম্পোজিশনটা বুঝতে পারছেন সবাই? আজকের কম্পোজিশনটা বুঝতে পারছেন? জি স্যার। এবার একটু প্র্যাকটিস করেন সবাই, প্র্যাকটিস না করলে হবে না, প্র্যাকটিস না করলে হচ্ছে না, একজন প্র্যাকটিস করছেন, বাকি কেউ প্র্যাকটিস করছে, তাহলে কি করে হবে? প্র্যাকটিস একটু বেশি করতে হবে, এবং দেখবেন যে এমনি করে হবে। এবার নৌকার বিষয়টা দেখেন, নৌকার বিষয়টা হলো এরকম, যে আপনি এই একটা রেখা দিলেন, নিচে দেখা ছিল, এই যে এখানে একটা রেখা দিলেন, এই রেখাটা হালকা বাঁকা দিলেন, এখানটা রেখা দিলেন, এই রেখাটা হালকা কি করলেন, বাঁকা দিলেন। এবার এটা কিন্তু হালকা একটু সাবের মতো বাঁকা করে দিলেন, এবার এই মাথার থেকে এই মাথায় সংযুক্ত করে দিলেন, এইগুলো থেকে সংযুক্ত করে দিলেন। এবার এটা আড়াআড়ি রেখা দিলেন, দুইটা করে পাশাপাশি আড়াআড়ি রেখা দিলেন, দিয়ে নৌকার বডি হয়ে গেল। এবার দুই মাথা এরকম একটু উপরে তুলে দিলেন, এই দুই মাথা একটু হালকা করে এরকম তুলে দিলেন, আর এর মাঝখান করে ওটা রেখা দিলেন, এখান থেকে সংযুক্ত করে দিলেন, এখান থেকে সংযুক্ত, এই। এটা আপনি স্কেচ করে দিতে পারেন, বা আপনি এরকম ফাঁকা রাখতে পারেন, দিয়ে নিচে পানি, নিচে পানি যাবে। এবার যত কাজ করবেন দেখবেন দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই যে এইভাবে আপনি কিন্তু নৌকা ফুটায় তুলতে পারবেন, তত কাজ করবেন তত ভালো লাগবে।
ঠিক আছে, মানে এইভাবে প্র্যাকটিস করবেন। আর ফিগার দিয়েছে কিভাবে, ফিগারে এরকম কতটা বৃত্ত দিলাম, এই বৃত্তটা কোনো মাপ না, ইচ্ছা খুশি মতো না, মানে ওই জায়গার সাথে মিল করে আমরা দিতে হবে। তারপর নিচে একটা এরকম বাঁকা রেখা দেবো, দিয়ে এখানে একটা বৃত্ত টানলাম। এবার এর নিচে একটা ছোট বৃত্ত দিলাম। এবার এখান থেকে এই পর্যন্ত যে মাপ, সেইভাবে নিচে আর একটা বৃত্ত দিলাম। দিয়ে সালাম আলাইকুম স্যার। এখান থেকে একটা হাতের চিহ্ন দিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম, একটা রেখা টেনে হাতের চিহ্ন দিলাম, স্পষ্ট করে দেখানোর দরকার নেই। এরপর নিচের অংশ এই যে আমরা এখন যেহেতু সামনের দিকে ফেলাই দিয়েছিলাম, তাই এটাই স্পষ্ট দেখানো লাগবে না, এরকম তুমি জাস্ট একটা ভঙ্গিমা দেখা দিতে হবে এইভাবে। ঠিক আছে, ফিগারটা আমরা এইভাবে রাখছি। ফিগার যদি সোজা না করতে পারি, তাহলে কি করতে হবে, আপনারা রেখা দিতে হবে, এরকম খাড়া একটা রেখা দিয়ে নেবেন, এর মাথায় একটা বৃত্ত দেবেন, দিয়ে এখান থেকে এরকম পাকা করে রেখা দিবেন, দিয়ে এখানে একটা বৃত্ত দিলেন, দিয়ে এখানে একটা ছোট বৃত্ত দিলেন। এবার এই জায়গার থেকে এর মাপে এই নিচে আর একটা বৃত্ত দিলেন, বড় করে দিয়ে এখান থেকে সামনের থেকে টেনে নিলে এটা একটু ভারী বাঁধবেন, নিচের অংশটা একটু ভারী বাঁধবেন এরকম। তারপর এখান থেকে এর নিচে আসবে না, এখান থেকে এরকম এই রেখাটা হলো হাতের, কত স্পষ্ট করে দেখানো লাগবে না, এই এরকম করে হাতে, এইভাবে এইভাবে আপনার ফিগার অঙ্কন। মানে এই কম্পিটিশনটা সবাই একটু প্রোভাইড করবে। এখন কার কি প্রশ্ন আমাকে বলেন। কার কি প্রশ্ন বলেন। স্যার, বলেন। স্যার আমি যে কম্পোজিশন রাখছিলাম স্যার, ওই যে স্যার আমি বুঝতে পারছি যে আমার মানে ঘরগুলো উপরে হয়ে গেছে। স্যার তাহলে আপনি যে ওই যে ঘরটা যে আঁকছেন এটা কি মানে স্যার আমার না এখন কনফিউশন হয়ে গেছে আমি। এই দেখেন আমি আপনাকে কি বলি, কম্পোজিশন কিন্তু আমরা কিন্তু কি করেছি, এই যে মিডল যে রেখা, এই যে রেখা, এই জি রেখাটাকে স্যার। কি করেছি, এটা হলো আপনার কম্পোজিশন হিসেবে ধরছে এই রেখাটা। তাহলে আমার গাছের কাণ্ড থাকবে নিচের দিকে, আর আপনার গুড়ি থাকবে উপরের দিকে। আর এইটা হলো দিগান্ত রেখা, মানে কি মূল রেখার ওই যে দূরের সিনারি, এগুলো কি দূরের সিনারি, কিন্তু মূল যে বিষয়বস্তু থাকবে সেটা থাকবে কি এই মূল যে রেখা, এই ল্যান্ডে থাকবে। মূল যে মাঝখানের যে রেখাটা, এই রেখাটা নিচের অংশে থাকবে। ঠিক আছে, আপনি যদি এই সাইডে ঘর আঁকতে চান, তাহলে এই ঘর এই রেখার নিচে থাকবে, মানে এই রেখা বরাবর থাকবে যদি ঘর আঁকতে চান। এটা আমি ও ফিগার আচ্ছা আঁকছি, আচ্ছা, জি স্যার। আমি গাছ আঁকছি, আমি এই এই অংশে কি আঁকছি, গাছ আঁকছি। আমার কি গাছ ফিগার। আর ফিগার দুইটা গাছ কিন্তু আর ফিগার, রেখা হ্যাঁ। বরাবর, এই রেখা ল্যান্ডের উপরে। এটাও দেখেন নদী আঁকছি, নদী কিন্তু ল্যান্ডের নিচ বরাবর। আর এইগুলো কি আকাশের অংশে, আকাশের অংশে কি, আকাশের অংশে কি কি যাবে, গাছের কাণ্ড যাবে, এই গাছ গাছ গাছের কাণ্ড যাবে, এই গাছের কাণ্ড যাবে, তার দিগন্ত রেখা যাবে, আর কি দূরের বস্তুগুলো চলে যাবে আকাশের ওই গ্রাম। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, হুম। জি স্যার, ধন্যবাদ। আর কারো কারো প্রশ্ন। বিষ্ণু আপনার আঁকাটা এলোমেলো হয়ে যাচ্ছে কেন? বিষ্ণু আঁকা এলোমেলো হয়ে যাচ্ছে বিষ্ণু। জি স্যার। ও গাছের ওরা ওই ঘরের রকম দাগ দাগ করে রেখা দিচ্ছেন কেন? ঘরের চালা ফাঁকা রাখেন। বরিশালা ফাঁকা রাখবো স্যার। হ্যাঁ, ওরকম রেখা দেওয়ার দরকার নেই, ওরকম রেখা দিচ্ছেন কেন? আর গাছ ওরকম একবারে গোল রাউন্ড দিচ্ছেন কেন? আমি কিভাবে দিচ্ছি একটু ফলো করেন। আর উপরে আপনার যে কয়টা পার্ট করছেন, এত পার্ট করার দরকার নাই তো। ঘর বেশি বড় না হয়ে যাচ্ছে, দরকার হয় এরকম নেবেন, 5x6। ঠিক আছে, 5x6 এরকম নেবেন, তাহলে আপনার ভালো হবে। আর কারো কোনো প্রশ্ন? স্যার 5x6 যে আঁকবো স্যার, স্যার এটা কি ওই যে
উপরের রেখাটা হচ্ছে 5 আর সাইডের রেখাগুলো হচ্ছে মানে প্রস্থটা হচ্ছে 6 আর দৈর্ঘ্যটা হচ্ছে 5 না স্যার, নাকি? প্রস্থ স্যার প্রস্থটা কি 6 মানে কি হবে স্যার, প্রস্থ একটু হলো বলে দিন। 6 আর দৈর্ঘ্য হলো 5, লম্বায় 5। জি স্যার। আবার আপনি ওটা ইচ্ছা আপনার, আপনি যে কোনো 5x5 আঁকলেও হবে, বা 6x6 এর ভিতরে আঁকবেন, 6x6, 6x6 এর ভিতরে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। চারিদিক থেকে 6। জি স্যার। সাইমা দেখেন, সাইমা এক্সেলেন্ট, গুড, ভেরি গুড। সাইমা অনেক অনেক অভিনন্দন। সাইমা মূল থিম গুলো ধরতে পারছে, ঠিক আছে। আমরা কিন্তু আস্তে আস্তে এসকেস এর দিকে যাচ্ছি, বুঝছেন, এসকেস করা শিখতে হবে। ঠিক আছে, তাহলে আর কারোর তো কোনো প্রশ্ন নাই, আছে? স্যার আছে স্যার। বলেন বলেন। স্যার কম্পোজিশন বলতে কি বোঝায়? কম্পোজিশন হলো দৈর্ঘ্য প্রস্থ ঠিক রেখে ছবিকে যথাযথ স্থানে প্রতিস্থাপন করা, সেটা হলো কম্পোজিশন। যেটা যেখানে বসে আর কি। হ্যাঁ, যেটা যেখানে বসে, ওই তো দৈর্ঘ্য প্রস্থ ঠিক রেখে। এখন মনে করেন যে আপনার গাছের, যেমন ঘর তো আকাশের উপরে উড়ান যাবো না, হ্যাঁ ঘর মাটিতে রাখা লাগবে। এটাই, এই তো। নৌকা যেমন ঘরের উপরে উঠানো যাবে না, হুম, গুড। পানিতে রাখা লাগবে। রাস্তা আকাশে উঠানো যাবে এরকম। না, রাস্তা জি আকাশে স্যার। উঠানো যাবে না, ঠিক আছে। এই তো, এই তো, আপনি তো বুদ্ধি ফেলাইছেন, বুঝতে পেরেছেন বিষ্ণু সাহেব। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? আর্ট তো করতে পারি না ভালো, সমস্যা তো নেই। স্যার স্যার ওই যে ইয়াটা যে 6x6 দিব, এটা কি স্কেল দিয়ে মেপে দিব না হাত দিয়ে? স্কেল দিয়ে মানে কম। স্কেল দিয়ে মাপ। স্যার এই ও, জিনিসটা না 6x6 বা 5x5 এগুলো দিতে গেলে ব্যাকা হয়ে যায় স্যার। ব্যাহ, বাঁকা হবে কেন? আমার ব্যাকা হয়ে যায়। আরে না, স্কেল দিয়ে মাপ দেওয়া বাঁকা হবে কেন? স্কেল দিয়ে স্যার আমার স্যার আমার আর্টটা দেখছেন? আপনি তো আটই দেননি, এখন দিলে তো হবে না। আপনার কাম আমার কি বলা, ক্লাসের সর্বনিম্ন আধা ঘন্টা আগে আপনার হোমওয়ার্ক জমা দিতে হবে। আপনি এখন জমা দিন, স্যার আমি হোমওয়ার্ক জমা দিছি তো, কখন সকালেই জমা? জমা দিছি। যদি জমা দিয়ে থাকেন তাহলে আপনার বিষয় বলছি, অবশ্যই বলছি। বলে নাই আচ্ছা মনে হয় প্রত্যেকটা স্যার খুঁজে পায় না। ব্যাখ্যা দিছি, প্রত্যেকটা। উনি মনে হয় ছিল না বা শোনেন নাই, এরকম কিছু। আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? স্যার 5x6 বা 6x5 এইটা যদি আরেকটু বুঝাই দিতেন।